ওকে। আচ্ছা, তো সবার ফার্স্টে Xming টাকে ওপেন করতে হবে। এটা হচ্ছে ব্যাকএন্ডে চলতে থাকবে সার্ভারটা। এরপরে পুঁথি ওপেন করতে হবে। আচ্ছা, আইপিটা বলতে একটুই না। এখন এটা তো আমার এখানে আগে থেকে আছে, যেটা ফার্স্ট থেকে করতে। ওইটা তো ঠিক আছে, এরপরে যে করতে হবে ইয়াতে ঢুকে সেইগুলা দেখা। আচ্ছা, এইখানেই তো আছে। ইউজার। হ্যাঁ, এখন কি আমি ডিরেক্ট আমারটাতে ঢুকে যাবো নাকি বানায় দেখাইতে হবে এগুলা? দেখি, এলএস দিয়ে চেক করতে হয় যে কি কি ডিরেক্টরি আছে। সিএসএইচ, সিএসএইচআর মুখস্থ হয়ে গেছে করতে করতে। বানান ঠিক আছে না? ডলার দিছি। এই, এটা কি পরে সমস্যা করবে আবার নাকি কাইটা আবার দিব? আচ্ছা, এই যে আসছে নাই। কেডেন্স তো যাইতেছে না, কেডেন্স না গেলে কেমনে করবো? আমি 10% 7 এ। আমার তো এক্সটার্নাল কিবোর্ডের উপরের গুলা কাজ করে না। মিনিমাইজ করে দিলাম। এটা তো মনে হয় আসা শেষ, তাই না? না, নতুন। আগের কি, আগের গুলো তো কাজ করতে হবে। লাইব্রেরি ম্যানেজার, লাইব্রেরি ম্যানেজার না। মেইলে যাইতে হবে না? এগুলো সিলেক্ট করলে তো আমার পুরানের মধ্যে। আমার তো মনে নাই এগুলা, তুই না বলবি এগুলা। কে, তারপরে সেল ভিউতে গেলাম। সেল ভিউতে যাওয়ার পরে আচ্ছা আমার
আচ্ছা এটা শোন, আমি যদি সামি ল্যাবের মধ্যে নতুনটা বানাই তাহলে আগেরটা ওভাররাইট হয়ে যাবে না? নট স্কিমাটিক দিয়ে দিই। পেন উইথ স্কিমাটিক থেকে স্কিমাটিক এক্সেল এ চেঞ্জ করে নিতে হবে। এরপরে ওকে টিক। হ্যাঁ, এখন অলরেডি পেলে। আচ্ছা, যাওয়ার পরে দে দে তুই কথা শুনছিস তো সিনান? এটা আমার কথা শুই না পরে না কথা বলবি? হ্যাঁ, আস্তে আস্তে কথা বলার একটু, আমি তো ইনস্ট্রাকশন দিতে পারতেছি না এখানের মধ্যে। হ্যাঁ, এখন ছেলে ক্লিক করো। ইমোস ওয়াল দিলাম, পাশে তিন তারপরে হচ্ছে আমাদেরকে দুইটা প্রিমস সিরিয়ালে বসাতে হবে, মানে সিরিজে না, দুইটা সিরিজে। তারপর এটাকে সরানোর জন্য স্কিপে চাপ দিতে হবে, স্কিপে চাপ দিলেই হচ্ছে আমার আগের কার্সরে চলে আসবে। এরপর হচ্ছে আমি আবার দুইটা অ্যানমস নিব আগের মতোই, 1 ভোল্টের অ্যানমস। এবার হচ্ছে দুইটা অ্যানমস প্যারালালি বসাবো। এরপরে দুইটা ভি পালস আনতে হবে, কিন্তু ভি পালস কোথার থেকে আনবো? এইখানেই তো, তাই না? আমরা যদি কি আনতেছি এখন এখানে ভি পালস আনতে হবে, এখন ভি পালসের জন্য আমাদের অ্যানালগ লিভে চেঞ্জ করে নিতে হবে। কোর্স সিলেক্ট থেকে আমাদেরকে ভি পালস নিতে হবে। নাকি ভ্যালু চেঞ্জ করতে হবে?
নিচে ভ্যালু আসে। এখন impulse থেকে ভ্যালু গুলা বসাতে হবে। ভ্যালুর মধ্যে ডিসি ভোল্টেজ থাকবে না। ভোল্টেজ 10 থাকবে আর ভোল্টেজ 2 হবে 1.8 ভোল্ট। দেন পিরিয়ডে 20 and ডিলে টাইম। ডিলে টাইম 0 দিতে হবে? কাটলাম তো। কাটছি তো আসে নাই তোরে। আমি কাটছি। তোর কাছে হয়তো যায় নাই এখনো পর্যন্ত। হান্ড্রেড ডট 0 পি। and 100.0p 10n। আচ্ছা আবার দেখি ভোল্টেজ 1 হচ্ছে 0 ভোল্ট, ভোল্টেজ 2 1.8 ভোল্ট, ভোল্ট পিরিয়ড হচ্ছে 20, এটা কি ন্যানো সেকেন্ড? এটা টাইম হচ্ছে 0 সেকেন্ড, প্রাইস টাইম 100.0 পিতে কি? দেন লেফট সাইডে দুইটা বসাইতে হবে। এখানে আরেকটা। এরপরে কোনটা আনতে হবে? ভিডি ভিডিসির কি ইয়া ছিল না ভ্যালু? লেফট সাইডে বসাবো এটা? তো লেফট সাইডে বসাইলাম। ভি1 এর মাঝে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমার লেফট সাইডের নিচে যে প্রপার্টি আছে সেগুলাতে যাইতে হবে। পিরিয়ড চেঞ্জ করে আমার এটার জন্য 40 এন পালস উইডথকে 10 থেকে 20 তে কনভার্ট করতে হবে। কেন? আচ্ছা, কিবোর্ডের অ্যারো দিয়ে লেফটে রাইটে উপরে নিচে করা যায়। আচ্ছা,
V2 তে ক্লিক করলাম। ডিসি ভোল্টেজ ডান। এখন ওয়্যার ইউজ করব এটা কি চিকনটা না এই মোটাটা? চিকনটা ইউজ করব। আচ্ছা কোথা থেকে কোথায় নেব? হয় নাই। আচ্ছা সরি আমি কিন্তু এটা ইউজ করি না তো। কানেক্ট করলাম। পিএ ড্রেনের সাথে অ্যানমসের ড্রেইন। এভিডিসির প্লাসের সাথে হচ্ছে পিমোসের কি ড্রেইন প্লাসের সাথে লাগাই। বডি বডির সাথে এইটা এটা জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য করলাম। নিলাম। পিমোসের বডির সাথে পিমোসের সোর্স আর হচ্ছে এনমসের বডির সাথে এনমসের সোর্স হচ্ছে আমরা এখানে কানেক্ট করেছি। হচ্ছে আবার আমাদের প্লেটিং যেতে হবে। এটাও কি এনালগ লিভে পাওয়া যাবে? এনালগ লিভের থেকে আমাদের গ্রাউন্ড লাগবে। গ্রাউন্ড আগে নিয়ে আসতাম। কয়টা একটা সাইডে দিই।
আরো এক্সট্রা 3টা গ্রাউন্ড নিলাম, যে গ্রাউন্ড গুলাকে প্রত্যেকটা ভি এর সাথে গ্রাউন্ডিং করলাম। ফাইনাল ভি জিরোর সাথে ভি জিরোর সাথে এর এটাকে কি বলে? গেট না? গেট। এটা কি ভি জিরোর থেকে দিব? ভি জিরোর আবার এখান থেকে প্রথম ম্যানমোসের যে গেট সেটাকে কানেক্ট করলাম। এ1 থেকে বাকি ইমোসে কানেক্ট দিলাম, আর হচ্ছে এনমোসে কানেক্ট দিলাম। এটা তো হজবরল হয়ে যাচ্ছে দেখতে। এখন কি নিতে হবে? জেট পিনে, এটাই তো, তাই না? জেট পিনে যে কি নিব? আউটপুট। আউটপুট নিলাম, যেটার নাম হচ্ছে ওয়াই। ওরা হচ্ছে পিমোস আর এন যে গেট গুলা এখানে কানেক্ট, এইটাই তো। পিমোস আর এনমোসের গেট গুলার কানেকশন এক থেকে হচ্ছে আউটপুট একটা কানেক্ট দিলাম। আচ্ছা, এটা কি পিমোস আর এনমোস থেকে আসছে নাকি জাস্ট পিমোস সেক্টর থেকে আসলো? আসবে তো। সেকেন্ড সেভ জানি কোথায়, এখানে না? সেকেন্ড সেভ করলাম। মনিটরে যাইতে হবে, কোথায় এটা? মনিটরে চেক করলাম যে কোনো এরর নাই, এই যে নো। যে সামিলাব নন স্কিমেটিকে এখানে কোনো এরর নাই। এখন করতে হবে, এখন হচ্ছে লঞ্চে যাবি। লঞ্চে যেতে হবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, লঞ্চ। বাম দিকে সবার উপরে লঞ্চ লেখা আছে, লঞ্চে ক্লিক কর। লঞ্চে ক্লিক করলে এডি অ্যাসেম্বলার আছে, এডি অ্যাসেম্বলারে ক্লিক কর। লঞ্চে এডিই ক্লিক অ্যাসেম্বলার, এক্সপ্লোরার না অ্যাসেম্বলার, ক্লিক হিয়ার। যেতে হবে। এখন হচ্ছে ক্রিয়েট যাও, নিউ ভিউ, যেহেতু আরো আগে করা হয়নি, সো ক্রিয়েট নিউ ভিউ, দেন হচ্ছে ওকে। নিউ ভিউতে যে ওকে দিতে হবে। তারপরে হচ্ছে যে এখানে যা আছে ঠিক আছে, এখন হচ্ছে ওকে। এখানে এখানে কিছু যা চেঞ্জ করার দরকার নেই, জাস্ট হবে ওকে। তারপরে হচ্ছে okay। এখন যেটা আসতেছে, এখন টেস্টের পাশে যে একটা অ্যারো লেখা আছে বাম দিকে, যে ডাটা ভিউ আছে বাম দিকে, দেখ ডাটা ভিউর ওখানে টেস্টস লেখা আছে, ওই টেস্টের বাম পাশে একটা প্লাস প্লাস আইকন আছে, দেখ ওই প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। করে হচ্ছে আমাদের এখানে লেফট সাইডে যে একটা বক্স আসলো, বক্সের এখানের মধ্যে টেস্ট আছে, টেস্টের প্লাসে চাপ দিতে হবে, ক্লিক করতে হবে। দেন ক্লিক টু অ্যাড টেস্ট। দেন ক্লিক টু অ্যাড টেস্টে ক্লিক করতে হবে।
তারপর হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এবার এডিট টেডিট সব ওকে দেওয়া আছে, দেন জাস্ট ওকে হিট করবি। আর আমরা যে করলাম নট স্কিমাটিক, এটাতে হচ্ছে ক্লিক করে ওকেতে দিতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে যে অ্যানালাইসিস আছে, অ্যানালিসিসের নিচে দেখ লেখা আছে ক্লিক টু অ্যাড অ্যানালাইসিস। সো অ্যানালাইসিস হ্যাঁ, কোথায়? ক্লিক টু এখানে? অ্যাড অ্যানালাইসিস, ইয়েস, এটার নিচে ক্লিক টু অ্যাড অ্যানালাইসিস। একটু এটা অ্যানালাইসিসে যেতে হবে। এখন এখানে স্টপ টাইম হচ্ছে 200 n, 200 আর n এর মাঝখানে কোনো স্পেস হবে না। টপ টাইমে 200 ন্যানোর n, হ্যাঁ, n। এন দিতে হবে। তারপর হচ্ছে অ্যাকুরেসি ডিফল্ট হচ্ছে মডারেট। অ্যাকুরেসি ডিফল্ট হচ্ছে মডারেট মডারেট। এনাবল্ড থাকবে, দেন হচ্ছে ওকে। হচ্ছে এনাবল থাকবে, দেন ওকে। হ্যাঁ, এখন ওকে দেওয়ার পরে হচ্ছে আমাদের যে আউটপুট আছে না উপরে, আউটপুটে ক্লিক করতে হবে। আউটপুট। উপরে হ্যাঁ, আউটপুটস। আউটপুটসে ক্লিক করতে হবে। দেন হচ্ছে কি টু বি প্লটেড, দেন টু বি প্লটেড, সিলেক্ট অন ডিজাইন। সিলেক্ট অন ডিজাইন। এখন এই পার্টটা খুবই ক্রুশিয়াল, আর কথা হচ্ছে যে ওয়্যার আমি উল্টাপাল্টা করা যাবে না। সেটা হচ্ছে যে প্রত্যেকটা আউটপুটের থেকে যে ইনপুটের থেকে যে ওয়্যারগুলো যাচ্ছে, যেমন V0 এর সাথে ঠিক যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটা একটা ক্লিক কর। এই জায়গাটা খুব ক্রুশিয়াল, কারণ হচ্ছে এখানে ওয়্যারিং উল্টাপাল্টা হওয়া যাবে না। কোন ওয়্যারটা সিলেক্ট করতেছি সেটা খেয়াল রাখতে হবে। সো V0 এর সাথের ওয়্যারটা, V1 এর সাথের ওয়্যারটা, জাস্ট এক্স্যাক্টলি V0 থেকে যে ওয়্যারটা বের হচ্ছে ওই ওয়্যারটা ক্লিক কর। ওয়্যারটা ওয়্যার জাস্ট ওয়্যার, V0 তে না, জাস্ট ওয়্যারটা। হ্যাঁ, এই ওয়্যার একটা ক্লিক। ফার্স্ট হচ্ছে আমি ভিজুয়াল থেকে যে ওয়্যারটা যাচ্ছে সেটাতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক তারপর হচ্ছে করলাম, দেন V1 এর যে ওয়্যারটা যাচ্ছে সেই ওয়্যার একটা ক্লিক। হচ্ছে V1 এর যে ওয়্যারটা বের হচ্ছে সেটাতে একটা ক্লিক। দেন হচ্ছে আউটপুটের সাথে যে ওয়্যারটা আছে সেই ওয়্যার একটা ক্লিক, ওই যে ওয়্যার সাথেরটা। ইয়েস। দেন আউটপুটের সাথে যে ওয়্যারটা সেটাতে একটা ক্লিক করতে হবে। এরপর হচ্ছে মায়াস্টোতে ব্যাক কর। দেন মাইস্ট্রোতে ব্যাক করতে হবে। এটা কোথায়? এই যে সিমুলেশন করতে হবে, সেটা হচ্ছে এই ডান সাইডে। এইটা তাই না? গ্রিন। ডান সিমুলেশনে ক্লিক করলাম, কিছু একটা হচ্ছে। রিপোর্ট আসছে, রিপোর্টে দেখাতে কোনো এরর আছে নাকি নাই। এন্ড এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো এরর নাই, তার মানে জিনিসটা পুরোপুরি ঠিক আছে। এটাকে লঞ্চ ভিভাতে ক্লিক করতে হবে। এখন হচ্ছে আমরা যে গ্রাফটা চাচ্ছি এটা হচ্ছে সেটা না, কারণ এটা হচ্ছে পুরোটা একবারে আসতেছে, কিন্তু আমরা এটাকে স্প্লিট করে দেখতে চাচ্ছি। তাই হচ্ছে ফ্যামিলিতে যে ফ্যামিলি এর ডান পাশে স্প্লিট অল টিপসে ক্লিক করতে হবে। অরে কি থাকে? যখন দুইটা জিরো থাকে তখন এটা জিরো থাকে, বাকি সব সময় ওয়ান থাকে। সো আমাদের নরগেটে হয় কি, যখন দুইটাই লো হয় সো তখন হচ্ছে আমাদের আউটপুটটা হাই হয়, যেহেতু 0 + 0 আউটপুট আসে 0, কিন্তু আমাদের যেহেতু নর আউটপুট অপোজিট, সো 1।
তো সেই হিসেবে এখানে দেখা যাইতেছে যখন আমাদের দুইটা আউটপুটই লো হইতেছে তখন আমাদের আউটপুট ওয়াইতে হাই হইতেছে। এরকম করে যেহেতু আসতেছে তার মানে আমাদের এই আউটপুটটা 100% ওকে। স্ক্রিনশট কোনটা কোনটা নিতে হবে? ওইটা তো কাইটা দিলাম না, আচ্ছা কাটি নাই তো, এটা এখনো আছে। মাইস্টোর একটা স্ক্রিনশট নিয়ে রাখ। আর কোনটার কোনটা লাগবে জানি বললি? যে উইন্ডোটা ছিল আমরা যে তখন চেক করলাম সেটার হচ্ছে একটা এরর জেনারেট, সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। স্ক্রিনশট তো ডিরেক্ট আমারটাতে নেওয়া যায় না, কাইটা এটা নিতে হয়। আগে করতাম যখন হচ্ছে ওয়ান ড্রাইভে আমার অ্যাকাউন্ট ইয়া করা ছিল, সিঙ্ক করা ছিল, এখন তো নাই, তাই ডিরেক্ট স্ক্রিনশট নেওয়া যায় না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ভার্চুয়াল শর্টটা নিতে হবে, যেটাতে নো এরর দেখায়, ওইটা জানি কোথায়? এটাই তো ছিল। আরেকটা হচ্ছে সবার ফার্স্টে যে স্ক্রিনটা আসে ভার্চুয়াল, যেটাতে আমরা দেখি যে এরর আছে নাকি নাই, সেটারও একটা স্ক্রিনশট নিতে হবে। এটার নাম তো কেডেন্স। তাহলে কি মোট 3টে স্ক্রিনশট হইলো না? স্কিমাটিকের একটা স্ক্রিনশট লাগবে। স্কিমাটিকটা কোথায়? আচ্ছা, এই স্কিমাটিকটা জানি কোথায়। স্কিমাটিকটা কই যায় পাবো? হ্যাঁ, এখানে থেকে নোট স্কিমাটিকে যে হচ্ছে স্কিমাটিকের একটা ছবি নিতে হবে। এটা কি একটু বড় করে নিব? এটা কি বোঝা যাবে? আর এর চেয়ে বেশি বড় করলে তো আর পয়েন্ট কি ফুল স্ক্রিন দিয়ে। তুই লাগে কেন? আচ্ছা, এমনি এর সব কাজ শেষ, জাস্ট হচ্ছে স্কিমাটিক ডিজাইনটার ছবি নাও বাকি ছিল, এটা আবার নিতে।
অটোমেটিক কাজ করতেছে। আমি কিছু করতেছি না তো। এখন আমার এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে এক্সট্রা, সেটা বাকিদের করার প্রয়োজন নাই। কারণ আমি আসলে ওইটা কেটে দিয়েছিলাম। আমার জাস্ট হচ্ছে স্কিমাটিক ডিজাইনের স্ক্রিনশটটা লাগবে। ওইটা যদি সবাই নিয়ে নাও তাহলে আর প্রবলেম নাই। আমি যতক্ষণ বড় করছিলাম, বড় করার সাথে হ্যাঁ, হ্যাঁ, আমি ওইটাই তাই বললাম। এটাই হইছে যাওয়ার সময়। তাহলে মোট ৪ টা স্ক্রিনশট হইতেছে, তাই না? আচ্ছা, আমি ল্যামনা নিয়ে আমার আইডি দিয়ে দিতাম তাহলে ভালো হইতো না? স্ক্রিনশট। এটা তো আর উনি জানে না। হুম, তাহলে নোডের কাজ শেষ। সেম প্রসেস সেম ফলো করে হচ্ছে NAND এরটা করা যাবে। NAND এর স্কিমাটিক ডায়াগ্রাম সময় দেওয়া আছে, আর মনে হয় আমার কাছেও করা ছিল ডায়াগ্রামটা। ওইটা ভুল হইছিল কিন্তু করা। তাহলে ওইটা দেখাইতে পারলাম না। ওইটা দেখাইলে কনফিউশন তৈরি হয়ে যাবে। তাহলে NAND এরটাও সেম এরকম ভাবেই করব। জাস্ট ওইটার স্কিমাটিক ডায়াগ্রামটা একটু চেঞ্জ হবে, যেটার ছবি আমাদের ক্লাসরুমের মধ্যে দেওয়া আছে। Thanks everyone for joining.